Assalamualaikum. Welcome back to my YouTube channel Shishi Traveler. Viewers, এখন আমরা আছি নীলগিরি বান্দরবান। Welcome to Nilgiri Hill Resort. প্রবেশ করছি নীলগিরি। জলপথে 100 টাকা টিকিট, আর হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য, চার গাড়ি পার্কিং এর জন্য 300 টাকা। টিকিট 100 টাকা, আর হচ্ছে চার গাড়ি টিকিট 300। নীলগিরি হিল রিসোর্টে প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাবেন স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। সেনাবাহিনীর ল্যান্ড ক্রুজার গাড়ি, ল্যান্ড ক্রুজার। এই বাম দিকে যে রাস্তা আছে এটা হচ্ছে ওই হেলিপ্যাডে যাওয়ার রাস্তা। আর উপরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে রিসোর্টে যাওয়ার রাস্তা। ক্যাকটাস, আর এই পাশে দেবদারু গাছ। একটু আগে বৃষ্টি হয়েছে, এই রাস্তার মধ্যে অনেক পানি। গাইস, আমরা নীলগিরিতে প্রবেশ করার পরেই 10 থেকে 15 মিনিট আগে এইখানে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরেই সাদা শুভ্র মেঘ দেখতে পাচ্ছি, আশেপাশে প্রচুর মেঘ। এই আমার বাম দিকে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস এবং মেঘ। পাহাড়ের উপরে মেঘ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সাদা মেঘ। রোদ ছিল, রোদের পরেই বৃষ্টি। গাইস, সামনে যে ঢালু রাস্তা দেখতে পাচ্ছেন, এই ঢালু রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে একটা হেলিপ্যাড আছে, এখান থেকে 1-150 মিটার সামনে। বৃষ্টি হওয়ার পরে নীলগিরিতে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, আবহাওয়াটা, ওয়েদারটা অনেক সুন্দর। এই গাছের যে লতা পাতা দেখতে পাচ্ছেন, তারপরে গাছের পাতা অনেক সবুজ, সবুজের সমারোহ, অনেক পরিষ্কার, ধুলোবালু নাই। ধুলোবালু যা ছিল সব বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছি, এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছি হেলিপ্যাড। আর এই হাতের বাম দিকে কিছু আছে, এই যে এই রিসোর্ট আছে। এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, এই রিসোর্টে যদি আপনারা রাত্রি যাপন করতে চান তাহলে আগে থাকতে এই রিসোর্টগুলো বুকিং করে রাখতে হবে। আর প্রত্যেকটা রুম ভাড়া হচ্ছে মিনিমাম কমপক্ষে 8 থেকে 10,000 টাকা। এখানে আসার আগে আপনারা অনলাইনে এই রিসোর্টগুলো বুকিং করে রাখবেন, তারপরে এখানে আসবেন। তা না হলে এখানে এসে রিসোর্ট নাও পেতে পারেন। আমরা এই যে নিচের দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে রিসোর্টগুলো দেখবো যে রিসোর্টের যে মান এবং কোয়ালিটি কেমন। আমরা হয়তো ভিতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু আশেপাশের ভিউগুলো দেখাবো আপনাকে, এবং রিসোর্টের উপরেও যাব। এই যে রিসোর্টের রাস্তাটা, এই নিচ দিকে আমরা যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিসোর্ট। এই রিসোর্টগুলোর নাম হচ্ছে পাহাড়িকা রিসোর্ট, পাহাড়িকা 1 2 3 4 5 এরকম অনেকগুলো নাম আছে। আমরা এই যে রিসোর্টের যে ব্যালকনি আছে, ব্যালকনি মানে বারান্দা দিয়ে হাঁটছি। দেখছেন অনেক সুন্দর পরিপাটি, অনেক সুন্দর, এক কথায় নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর। তারপরে যে এই পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপর থেকে, রিসোর্টের উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এই দ্বিতীয় তলাতে যেতে হবে, আমরা এখন উপরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে আমরা
নীলগিরি রিসোর্টের যে বাইরের ওয়েদার এবং আবহাওয়া কত সুন্দর এটা দেখতে পাবো। আর এই যে বৃষ্টি হয়েছে একটু আগে বলছিলাম যে বৃষ্টির পরে এই যে উপরে ছাদের উপরে একটু পানি জমছে দেখতে পাচ্ছেন। আর ওই দূরে আমরা দেখতে পাচ্ছি সাদা শুভ্র মেঘ। এক কথায় অসাধারণ লাগছে আজকে যে নীলগিরি হিল রিসোর্টে আসার যে আমার প্ল্যান ছিল অনেক, নীলগিরিতে আসার আজকের প্ল্যানটি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। এজন্য আমরা অনেক উপভোগ করতে পারছি। এটা কি প্রজাপতি নাকি ভাই, না ইয়া পোকা? প্রজাপতির মতো পোকা না? আমরা হেলিপ্যাডে চলে আসলাম। হেলিপ্যাডে আসার পরে আশেপাশে যেরকম ভিউ পাবো বলে আশা করছিলাম এরকম পেলাম না। হেলিপ্যাডের আশেপাশে দেখতে পাচ্ছি অনেক সাদা শুভ্র মেঘ, মানে মেঘের পরিমাণটা আজকে অনেক বেশি। প্রায় আধা ঘন্টার মতো আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখানের যে ভিউটা ওয়েদারটা অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। যখন আমরা বান্দরবান থেকে সকালবেলা রওনা করছিলাম তখন সকালবেলা অনেক রোদ ছিল এবং মেঘ দেখতে পেয়েছি কম কম, কিন্তু এই নীলগিরি হিল রিসোর্টে আসার পরে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেই ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর মেঘের পরিমাণ অনেক বেশি। উপভোগ করতে পারছি যে বৃষ্টির দিনে কেমন এই নীলগিরি হিল রিসোর্টের যে মানে ওয়েদারটা কেমন এবং কত সুন্দর দেখা যায় রোদের দিন এবং বৃষ্টির দিন দুই রকমই ফিল পাইছি আজকে। প্রথমে রোদ ছিল এবং এখন বৃষ্টির পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই আমরা অনেক বেশি উপভোগ করতে পারছি আজকে। এই নীলগিরি হিল রিসোর্টে এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে বান্দরবান 48 কিলোমিটার, থানচি 33 কিলোমিটার, চিম্বুক 18 কিলোমিটার, রুমা 49 কিলোমিটার এবং কেওক্রাডাং পাহাড়ের দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। এখান থেকে বিভিন্ন গন্তব্যস্থানের দূরত্ব দিক নির্দেশনা দেওয়া আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওয়াকওয়ে দিকে আমরা হাঁটছি। ওই তো দূরে দেখতে পাচ্ছি বান্দরবনের পাহাড়ি নদীর সাঙ্গু। আপনি বান্দরবন শহর থেকে রুমাংছড়ি, রুমা অথবা থানচি আপনি যেখানেই যাবেন এই পাহাড়ি নদীর সাঙ্গু যেমন আপনাকে সঙ্গ দিতেই থাকবে। আপনার কাছে মনে হবে যেমন নদী আপনাকে সঙ্গ দিচ্ছে, আপনি যেখানে যাচ্ছেন নদীটিও আপনার সাথে সাথে সেখানেই যাচ্ছে। আমরা এই যে বৃষ্টি ভেজা ওয়াকওয়ে দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি এবং চারদিকের সুন্দর আবহাওয়া উপভোগ করছি। আর এই যে হাতে ডান দিকে যে একটা রিসোর্ট দেখতে পেলেন এটা হচ্ছে আকাশনীলা রিসোর্ট। আর এই ওয়াকওয়ে দিয়ে হাঁটার সময় আশেপাশে যে লাগানো ফুল গাছগুলো অনেক সুন্দর দেখতে পাবেন। আর সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিন থেকে আপনারা নাস্তা করে নিতে পারেন। আমরা নীলগিরি হিল রিসোর্টে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ অবস্থান করছি এবং চারপাশের আবহাওয়া অনেক সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ব এবং নামাজ পড়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চিম্বুক রেঞ্জের চিম্বুক পাহাড়। নীলগিরি ক্যান্টিন। প্যাকেট ওয়াশরুম আছে ভাই। ভাই দূরের মেঘগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন। এই ফখরুল ভাই, ওই যে দূরের মেঘগুলো অনেক সুন্দর দেখা যায় না, দেখছেন? পাহাড় উপরের মেঘ আর আমরা, পাহাড়ের উপরে মেঘ, মেঘের উপরে আমরা। অস্থির সুন্দর, অস্থির অস্থির।
এই যে এই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। এই যে রাশেদ রাশেদ তো খুবই এক্সাইটেড। আর ওই যে সাইফুল ভাই আমার তো বকা দিচ্ছে যে এখনো কেন খাচ্ছি না, 3:30 বাজে। চলেন আগে নামাজ পড়বো, তারপর লাঞ্চ করব। এখন আছি নীলগিরি হিল রিজোর্টের মসজিদ কমপ্লেক্সে। এটা হচ্ছে অজুখানা। অজুখানা থেকে অজু করে এই যে মসজিদে প্রবেশ করলাম। হাতে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে কাপড় দিয়ে বেড়া দেয়া, এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। আর বাকি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষদের নামাজের স্থান। এই নামাজের স্থানটা অনেক সুন্দর, টাইলস করা, অনেক সুন্দর। নামাজের পরিবেশটা অনেক ভালো নীলগিরি হিল রিজোর্টে। এখানে আপনারা চাইলেই নামাজ পড়তে পারবেন। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান, এবং এর পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা। মসজিদ থেকে বেরিয়ে আমরা নীলগিরি হিল রিসোর্ট থেকে চলে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি ট্রাভেলিং। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে নীলগিরি এপিসোডটি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।